মিতা এক বৃদ্ধা বিধবা মহিলার দেখাশোনার কাজ করে। তিনি একাই থাকেন, কিন্তু রোজ তিনি কারোর সঙ্গে কথা বলেন, অবশ্যই সেটা ফোনে নয়। একদিন তার ঘরে উকি মেরে মিতা দেখে বৃদ্ধার মৃত স্বামী চেয়ারে বসে আছে, আর তিনি তার সাথেই কথা বলছেন। দরিদ্র পরিবারের মেয়ে মিতা, খুব অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায়। বিয়ের 1 বছর পর তার একটি ছেলে হয়। ছেলের বয়স যখন মাত্র 2 বছর, তার স্বামী হঠাৎ করে মারা যায়। এরপর মিতাকে আর শ্বশুরবাড়ির লোকজন রাখতে চায়নি, বাপের বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে দাদা বৌদি লাঞ্ছনা গঞ্জনা শুনেই তার দিন কাটছিল। বাবা ছিল না, একমাত্র ভরসা ছিল তার মা। কিন্তু মা মারা যাওয়ার পর তার দাদা বৌদি তাকে বাড়ি থেকে বের করে দেয়। ছোট্ট সন্তানকে নিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এমন সময় একদিন সে সুমিত্রা দেবীর নজরে পড়ে। তার কাছে সব কথা শুনে সুমিত্রা দেবী তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। মিতার মা অনেক বছর ধরে উনার বাড়িতেই কাজ করতেন, তাই তিনি মিতাকে খুব ভালো করে চেনেন। মিতাও তাকে চেনে। তার স্বামী মারা গেছে বেশ কয়েক বছর হলো। 2 ছেলে আছে, তারাও বিদেশে থাকে। বিশাল বড় এক বাড়ি, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তবু তাকে একাই থাকতে হয়। সেই বাড়িতেই একটি ঘরে ছেলেকে নিয়ে মিতা থাকতে শুরু করে। ওই বৃদ্ধার জন্য রান্না করা এবং তার দেখাশোনার কাজ করতে থাকে। সেখানে আরও 3 জন লোক আছে যারা বহু বছর ধরে বাড়ির অন্যান্য কাজ করে। সন্ধ্যার পর যে যার বাড়ি চলে যায়, তবে মিতা ছেলেকে নিয়ে ওই বাড়িতেই থাকে। প্রায় 5 মাস যাবৎ সেখানে সে কাজ করছে। বৃদ্ধার সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। সব ঘরেতেই যাতায়াত করে সে, শুধুমাত্র ঠাকুর ঘরে তাকে যেতে নিষেধ করে। মিতা লক্ষ্য করত প্রায় সময় বৃদ্ধা ঠাকুর ঘরে গিয়ে কারোর সঙ্গে কথা বলে, তবে সেটা ফোনে নয়। মিতা ভাবল হয়তো ভগবানের কাছে নিজের মনের সব কথা উনি বলেন। কিন্তু একদিন সে লক্ষ্য করল তিনি ওই ঘরে ভীষণ কান্নাকাটি করছেন। সে ভাবল ওনার হয়তো কিছু হয়ে গেছে, তাই দেখার জন্য জানালা দিয়ে উকি দিতেই সে চমকে যায়। সুমিত্রা দেবীর স্বামীকে মিতা ভালো করেই চিনত। তিনি অনেক বছর আগেই মারা গেছেন, কিন্তু সে দেখে ওই ঘরের চেয়ারে উনি বসে আছেন, আর সুমিত্রা দেবী তার পায়ের কাছে বসে কান্নাকাটি করছে। ভয়ে মিতার হাত পা কাঁপতে থাকে। সে ওখান থেকে পালিয়ে চলে যেতে চায়, কিন্তু তার হাত থেকে একটা ফুলদানি পড়ে যায়। আওয়াজ শুনে সুমিত্রা দেবী দরজা খুলে তাকে দেখতে পায়। এর কিছুক্ষণ পর তিনি মিতাকে ডেকে পাঠান নিজের ঘরে। মিতা ভয়ে ভয়ে তার ঘরে ঢুকল। তিনি বললেন, বস, তোর সাথে কিছু কথা আছে। অনেক মাস হলো এখানে থাকছিস, তুই এমন একজন যাকে আমি ভরসা করতে পারি, সব বলতে পারি। তাই আজকে আমি আমার জীবনের কিছু কথা তোকে বলবো। তিনি বলতে শুরু করলেন, জানিস তো, সবে মাধ্যমিক পাশ করেছি, তখন আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। শ্বশুরের অনেক বড় ব্যবসা ছিল। স্বামী আমার থেকে বয়সে অনেকটাই বড়, কিন্তু ভালো চাকরি করত। তাই এত ভালো সম্বন্ধ আমার বাড়ির লোক হাতছাড়া করতে চায়নি। আমার মনে মনে ভীষণ রাগ হয়েছিল, কারণ পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। কিন্তু এখানে চেহারাটা ছিল একদম আলাদা। আমাকে আবার স্কুলে ভর্তি করা হলো। আমার শাশুড়ি আমাকে ঘরের কোনো কাজই করতে দিতেন না। আমি যখন রাত জেগে পড়তাম, উনি আমার পাশে বসে থাকতেন। শ্বশুরমশাইও বই, খাতা, পেন যা যা লাগবে বলার আগেই এনে দিতেন, আমাকে পড়তে দিয়ে আসতেন। স্বামীও ছিলেন ভীষণ ভালো। আমার ভালো লাগা, খারাপ লাগা সমস্ত কিছুর খেয়াল রাখতেন। আমার সব মান অভিমান কেটে গেল। এরপর আমার বড় ছেলে জন্মায়। তখন আমার পড়াশোনা শেষ হয়নি, কিন্তু আমার শাশুড়ি কিছুই বুঝতে দেয়নি। ওর খেয়াল উনিই রাখতেন। তারপর বাড়ির উৎসাহে আমি চাকরির পরীক্ষা দিই, ভালো চাকরিও পেয়ে যাই। কয়েক বছর পরে ছোট ছেলে জন্মায়। এইভাবেই সময় কাটছিল। চাকরি পাওয়ার পরেও বাড়ির লোকের ব্যবহার আমার প্রতি বদলায়নি। আমার স্বামী প্রতিদিন অফিসে গিয়ে ফোন করে আমার খোঁজ নিতেন। বাড়ি এসেও একসঙ্গে আমরা সময় কাটাতাম। এরপর হঠাৎ একদিন আমার শাশুড়ি মারা যায়। তারপর শ্বশুরমশাইও চলে যায়। তখন আমি চাকরি ছেড়ে দিই 2 ছেলেকে ভালো করে দেখাশোনার জন্য। আমার 2 ছেলে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, ক্লাসে টপ করত। ওরাও বড় হতে লাগলো। পড়াশোনা শেষে বড় ছেলে চাকরি খুঁজছিল। এমন সময় বিদেশ থেকে ওর ডাক আসে। চাকরি সূত্রে ও বাইরে চলে যায়। আমি তো ভাবতেই পারিনি আমার ছেলে আমেরিকায় চাকরি করবে। মুখটা যেন আমার উজ্জ্বল হয়ে গেল। আত্মীয় স্বজন, আশেপাশের লোকজন বলল, তোমার 2 ছেলেই জুয়েল, তুমি তো রত্নগর্ভা, বড় ছেলে তো তুলনাই হয় না।
বড় ছেলে ওখান থেকে ফোন করতো, আমাদের খোঁজ নিত, মাঝে মাঝে আসতো। তারপর একদিন জানালো ওখানকার মেয়েকেই ও বিয়ে করতে চায়। আমরাও আপত্তি করিনি। যার সঙ্গে ও জীবন কাটাবে তাকে বেছে নেওয়ার দায়িত্ব তো ওরই। এরপর ছোট ছেলে পড়াশোনা শেষে চাকরি খুঁজতে থাকে। হঠাৎ করে ওরও ডাক আসলো বিদেশ থেকে। তখন আমি আর ওর বাবা না করলাম, বললাম যাস না, আমরা একা হয়ে যাব। আশ্চর্যজনকভাবে ছেলেটা মুখের ওপর বলে দিল, দাদার বেলায় তো আটকালে না, সব বিধিনিষেধ কি শুধু আমার জন্যই? অনেক বোঝালাম ওকে, শুনল না, চলে গেল। একটা মেয়ে ছিল নেহা, ছোট থেকেই ওরা দুজন দুজনকে পছন্দ করত। দুই বাড়ির মধ্যেও যাতায়াত ছিল। ও চলে যাওয়ার পরেও মেয়েটা আমাদের বাড়িতে আসতো, আমাদের খোঁজ খবর নিত, আমরাও মাঝে মাঝে যেতাম। হঠাৎ করে দেখলাম মেয়েটা কেমন যেন বদলে যাচ্ছে, চুপচাপ থাকে, বেশি আসতে চায় না, ফোনও খুব কম করে। এর মধ্যে একদিন ছোট ছেলে ফোন করে জানালো সে নাকি বিয়ে করছে ওখানকারই এক মেয়েকে। আমরা আপত্তি করলাম, আবার সেই এক কথা, কই দাদাকে তো আটকালে না? আমরা বললাম নেহা তোর জন্য অপেক্ষা করে আছে। সে বলল নেহাকে যা বলার আমি বলে দিয়েছি। আমার স্বামী বললেন এই বিয়েতে আমার মত নেই। আমার ছেলে বলল তোমাদের পারমিশন নেওয়ার জন্য আমি ফোন করিনি, আমার মতামতটা তোমাদের জানালাম। ব্যাস, ফোন রেখে দিল। তার বিয়ে হয়ে গেল, আসা যাওয়াও বন্ধ করে দিল। ব্যাপারটা আমার স্বামীর খুব মনে লেগেছিল। সব সময় গুমড়ে গুমড়ে থাকতেন, ঠাকুর ঘরে বসেই সময় কাটাতেন। একদিনকে আমি স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকে দেখি উনি ঠাকুরের সামনে উপর হয়ে পড়ে আছেন। আমি অনেক ডাকলাম, সাড়া দিল না, বুঝলাম জ্ঞান হারিয়েছে। সাথে সাথে অ্যাম্বুলেন্সকে ফোন করি। অ্যাম্বুলেন্স আসতে একটু সময় লাগলো। বাড়িতে গাড়ি ছিল, কিন্তু ড্রাইভার তখন তার নিজের বাড়িতে ছিল। অ্যাম্বুলেন্স আসলে তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। সেদিনই তার মৃত্যু ঘটে, স্ট্রোক হয়েছিল। তখন মনে মনে ভাবলাম ছেলে দুটো যদি এখানে থাকতো হয়তো তাকে বাঁচানো যেত। দুই ছেলেকে খবরটা দিলাম। বড় ছেলে প্রথমে আসতে চাইছিল না, কাজের অজুহাত দেখাচ্ছিল। আমি বললাম সে যতদিন না আসবে আমি দেহ সৎকার করব না। মিতা এবার মনে মনে ভাবল তাহলে কি সেই মৃতদেহটাকে সে ঠাকুর ঘরে দেখল? কিন্তু এত বছর ধরে একটা মৃতদেহকে কি এইভাবে রেখে দেওয়া সম্ভব? সুমিত্রা দেবী বলে চললেন। আমার জেদের জন্য সে আসতে বাধ্য হলো। শ্রাদ্ধ শান্তি মিটে গেলে নিয়ম ভঙ্গের দিনই সে চলে গেল। কিন্তু ছোট ছেলে আসলো না। উনি চলে গেলেন 5 বছর হয়ে গেল। এই 5 বছরে বড় ছেলে এসেছে 3 বার। ওই দেশে আমার নাতি নাতনি আছে, তাদেরকে ওই ছবিতেই যা দেখেছি। বড় ছেলের সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, ওই হয়তো মাসে 1 বার কি 2 বার, কখনো কখনো তাও হয় না। সে বলেছে আমাকে ফোন করতে না, কাজে ব্যস্ত থাকে, সমস্যা হয়, সময় পেলে সেই ফোন করবে। আর ছোট ছেলে এই 5 বছরে সে একবারই এসেছে, তাও এই দেশে ওর একটা কাজ পড়ে গেছিল সেই কারণে, না হলে আসতো কিনা জানি না। 2 দিন আমার কাছে ছিল, ফোনও করে না। তার যেটুকু খবর পাই বড় ছেলের কাছেই পাই। শুনেছি তারও একটা ছেলে আছে, দেখিনি কোনো দিন। একবার বড় ছেলে ছবি পাঠিয়েছিল, ওইটুকুই দেখেছি। এই এত বড় বাড়িতে আমি একা, একাকিত্ব আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। কথা বলার মানুষ নেই, আছে কতগুলো আসবাবপত্র আর এই তোরা, কিন্তু তারই মাঝে আমি বড় একা। এই জীবনযাত্রাটা শেষ হলেই আমি নিস্তার পাই। এবার মিতা আমতা আমতা করে বলে উঠল, কিন্তু ওইটা, হ্যাঁ জানি কিসের কথা বলছিস, চল তোকে দেখাচ্ছি। আমি ছাড়া কেউ জানে না, শুধু তুই জানবি। এরপর তাকে ঠাকুর ঘরে নিয়ে গেল। সেখানে চেয়ারে বসে আছে ওই বৃদ্ধার স্বামী। কাছে গিয়ে সুমিত্রা দেবী তার হাতটা ধরে তার পায়ের কাছে বসলো আর বলল, কি ভাবছিস উনি মরে গিয়েও এখানে কি করে আসলো? তাই তো, ভালো করে দেখ, এটা মানুষ নয়, এটা একটা মূর্তি, সিলিকনের মূর্তি। আমি লোক দিয়ে বানিয়েছি, হুবহু তার মতো দেখতে। এই ঠাকুর ঘরেই তার মৃত্যু হয়েছিল, তাই এখানেই ওনাকে রেখেছি। যখন আমার মন খারাপ হয় বা কিছু বলতে ইচ্ছা করে ওনার কাছে এসে বলি, এটুকুই আমার শান্তি। তবে এই ব্যাপারটা কেউ জানে না। কেন জানিস? কারণ জানলে লোকে হয়তো 5টা কথা বলবে, আবার অনেকে দেখতে আসতে চাইবে। কিন্তু আমি চাই না আমার এইটুকু শান্তি কেউ ভঙ্গ করুক, তাই কাউকে বলিনি। আর তুইও কাউকে বলিস না। জানিস তো এমন অনেক পরিবার আছে যাদের হয়তো 2 কি 3টে ঘর, পরিবারের সদস্য 8-10 জন, খুব কষ্ট করে তারা থাকে। আর আমার দেখ, এত বড় বাড়ি, থাকার লোক নেই। এমন অনেক
বাবা মা আছে যারা নিঃসন্তান, আর এই নিয়ে তাদের জীবনে অনুশোচনার শেষ নেই। কিন্তু যাদের সন্তান থেকেও নেই, তাদের মতো দুঃখী বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। যাই হোক, আমি চাই তুই এই বাড়িতেই থাক, অন্তত আমি যতদিন জীবিত আছি। তোর ছেলেকে ভালো স্কুলে ভর্তি কর, পড়াশোনা শেখা, ভালো করে মানুষ কর, যাতে আমার মতো একাকিত্বে তোকে ভুগতে না হয়। এই ঘটনার বেশ কয়েক বছর পর সুমিত্রা দেবী মারা যায়। তার মৃত্যুর দিন পর্যন্ত মিতা তার দেখাশোনা করে, খুবই আদর যত্ন করে। মারা যাওয়ার পর খবর পেলেও তার দুই ছেলের মধ্যে কেউই আসেনি। মিতার ছেলেই বৃদ্ধার সমস্ত কাজ করেছে। মারা যাওয়ার আগে সুমিত্রা দেবী তার টাকা পয়সার অর্ধেকটা বাড়িতে যারা কাজ করত তাদের মধ্যে ভাগ করে দিয়ে যায়, আর বাকি অর্ধেক এবং বাড়িটা মিতা ও তার ছেলের নামে লিখে দিয়ে যান।